আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তামজিদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। গেছে আবার কি হলো? মুস্তাক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের ওই ফিরোজ আহমেদ ভাইয়ের সাথে লাস্টলি কারোর কোনোদিন কথা হয়েছে তারপরে আর? ফিরোজ না, আহমেদ শিকদার। না, আমার সাথে ওনারা কন্ট্যাক্ট করতে বলছিলাম, উনি তো করলো না, আর কি করবো। হ্যাঁ, না না, ঠিক আছে। ওই ভদ্রলোক হচ্ছে যে এমনিতে হচ্ছে আমরা তো জানি বেশ একটু সরল সোজা মানুষ, কোথায় কি বলতে হয় বা কোথায় কি মানে নিজের মতন করেই অনেক সময় অনেক কথা বলে ফেলেন। কিন্তু অনেক সাদা মনের মানুষ। আমি ওনার কাছ থেকে ওনার সাথে মানে ফরচুনেটলি আমার ওনার সাথে একাধিকবার দেখা হয়েছে। হ্যাঁ। তো ভদ্রলোকের খোঁজ নিয়েছিলাম। একটু হচ্ছে যে অতি চিন্তিত মানুষ তো, সবসময় খুব ফ্রাস্ট্রেট থাকে, খুবই হচ্ছে যে ইয়া থাকে, একটু উত্তেজিত অবস্থায় থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি। আমার একদিন কথা হয়েছিল, দেখলাম যে খুবই টেন্সড আছেন। তো সার্বিকভাবে আমি দাঁত দিয়ে রাখছি যে ভাই আপনার যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে দরকার হয় যোগাযোগ করবেন, ক্লাসে আসবেন। এই আর কি। আমাদের আসলে উনি তো আমাদের দিনই ভাই। আমরা তো আসলে এক যে আহ শিক্ষার্থী, এক যে ভাই হিসেবে আমরা প্রায় 1 বছর কাটিয়েছি একসাথে। তো মানুষটাকে অনেক ফিল করি। এবং আমাদের পারুক না পারুক অ্যাটলিস্ট প্রত্যেকটা ক্লাসে থাকার চেষ্টা করতেন যতটুকুই আগ্রহ ছিল। অনেক সুন্দর। তো ফিরোজ না, ভাইকে না, বেশ উনি একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন। এবং ভদ্রলোক হচ্ছে যে মানে উনি ওনার ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের মানুষ। আর হচ্ছে যে ওই ইয়ার মানুষ ছিল, তো দক্ষিণবঙ্গের মানুষ। ওই বাংলার মানুষগুলো একটু বেশি আবেগী হয়, বেশ আবেগী মানুষ। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে তাই সুস্থ নাকি? প্রদান করুক। দক্ষিণবঙ্গের মানুষ বেশি আবেগী? আবেগী না ভাই? মিথ্যা তাই নাকি? বললাম? মিথ্যা বললাম ভাই? না, না, মিথ্যা অবশ্যই না। না, আলহামদুলিল্লাহ, আবেগ মোস্তাক তো ভাই খুব উনি ভালো বলার জিনিস। চেষ্টা করছে ফেনীর মানুষ সবচেয়ে ভালো হয়, ওটা বলতে গিয়ে ওইটা বলে ফেলছে আর কি। আবেগী মানুষ তো সবচেয়ে ভালো। ওইটাই তো বলতেছে। যে যে দিক থেকে ব্যাখ্যা করেন ভাই, আমি এর জন্য একটু মানে দার্শনিক ভাষা ইউজ করছি তো। যে দিক থেকে সুন্দর করে ব্যাখ্যা করে না, নিই আমরা। আবেগীর মানুষ তো ইয়ার মতো, কাঠের মতো, এটা তো স্বাভাবিক। না, সেটাই শুকনাকার, আলহামদুলিল্লাহ। শুকনাকার। আলহামদুলিল্লাহ ভাই। দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বোধহয় ছিল জীবনানন্দ দাশ। জি, 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 জি। জি জি জি। শুধু জীবনানন্দ জীবনানন্দ দাশই না, অনেক দাসী ছিল এখানে। এই যে এখন অনেক। সবাই আস্তে 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 কথা বলছে। রব্বাই যে দক্ষিণবঙ্গের সেটা ভাইয়ের টোন শুনে বোঝা গেছে। এখানে আলহামদুলিল্লাহ। এখানে তোফাল ভাইয়ের মতো তেজি মানুষও আছে, আবার নরম মানুষও আছে, যেমন ডক্টর কামালের মতো নরম মানুষও আছে। এই বা আহ, শেরে বাংলা একে যাক, ভদ্রলোককে বাদ দিলেন কেন? না, এটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই তো আমি আমি আপনাদেরকে একটু হচ্ছে যে একটা জিনিস ওয়াকিবহাল করি। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে মুন সাহিবের সবচেয়ে কঠিন পার্ট গুলো বা মুন সাহিবের একটা ব্যতিক্রম পার্ট গুলো আয়োজনে আমরা আগাচ্ছিলাম। আপনারা জানেন যে আমাদের বাংলা ইকরা একাডেমির যে সভাপতি মুফতি গাজী রইস আহমেদ যশোরী সাহেব, উনি আমাকে প্রতিনিয়ত, যেহেতু আসলে আমাদের এই কোর্সটা আমি যখনই মানে শুরু করার চিন্তা করি, তো আমাদের আসলে অবশ্যই একজন গাইডেন্সের প্রয়োজন। আমরা এই আমি মনে করেন আপনারা জানেন যে কমপ্লিটলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। তো আর আব্দুল্লাহ তামিম সাহেব অনেক গুণী মানুষ। আব্দুল্লাহ তামিম সাহেব আমাদের মাথার তাজ, উনি অ্যাজ এ টিচার কিন্তু। আর মুফতি রহিস আহমেদ যশোরী সাহেব আমাদের আসলে মাথার তাজ, উনি কিন্তু বাংলা ইকরা একাডেমির মানে আমার পুরো সার্বিক ভাবেই নির্দেশনা ওনার কথা মতো নিয়ে আমি আসলে ডিজাইন করার চেষ্টা করি যে সাহেব কি করব, কখন কি অবস্থায় আছি, কবে কোন ক্লাস থাকবে, কিভাবে করে করব। তা সার্বিক নির্দেশনা আমি ওনার কাছ থেকেই পাই, বা উনি আমাকে আসলে গাইড করেন যে এটা কিন্তু আমাদের কওমি মাদ্রাসার বই, কওমি মাদ্রাসাতে আমরা এইভাবে করে এরপরে এইটা পড়াই, আপনাদের জন্য এতটুকু রিলেটিভ হবে। আপনি আব্দুল্লাহ তামিম সাহেবের সাথে এভাবে কথা বলেন। তো তারপরে সার্বিকভাবে এভাবে এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ সাহেবের সাথে আমার গত কালকে কথা হচ্ছিল যে সাহেব এই অবস্থায় তো আছি, মন সাহেব তো আমরা এইভাবে করে আগাচ্ছি। তো আপনি তো মাশাআল্লাহ অনেক দিন ধরে আমাদের এই যে মুন সাহেব শুরু করার পরের থেকে আসলে আমরা আপনাকে সেভাবে করে পাইনি। আবার আপনি কয়েকদিন পরে উনি উমরাতে চলে যাবেন। তো আলহামদুলিল্লাহ সাহেব আমাকে বলেছিলেন যে ইনশাল্লাহ আমি হচ্ছে যে আমার, যেহেতু এটা আমারই প্রতিষ্ঠান, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যাচেই সময় যতটুকু সময় পাই এসে দেখা করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুফতি গাজী রইস আহমেদ যশোরী সাহেব আমাদের
দেখভালের জন্যই বা আমাদের আসলে আমরা কোন পর্যায়ে আছি, কোন আছে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও সময় বের করতে পেরেছেন। আজকে ইনস্ট্যান্টলি আমি সাহেব যেই বলেছেন যে আজকে আমি ক্লাস সময় বের করতে পারবো, তা আমি ওনাকে বলছি জি সাহেব অবশ্যই ইনশাল্লাহ আপনি হচ্ছে যে অবশ্যই আসবেন, এবং আমাদের যারাই উপস্থিত আছি আমরা কোন পর্যায়ে আছি, কিভাবে আছি, এই জিনিসগুলো দেখার জন্য উনি উপস্থিত হবেন বলেছিলেন, এবং আমি দেখতে পাচ্ছি শায়েক ইতোমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি শায়েক যেহেতু নিজেই আমাদেরকে যাচাই করার জন্য বা আমরা কোন পর্যায়ে আছি, কিভাবে করে যেতে চাই, এবং আমাদের আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষগুলো হচ্ছে রহমতের মানুষ, তো কিভাবে করে আমরা আসলে এই কঠিন তরি পার হব, তো সেইটার গাইডেন্সই এই মানুষগুলো আমাদেরকে দেবেন। তো আলহামদুলিল্লাহ, আমি আসলে আর কথা না বাড়িয়ে আমাদের সরাসরি শায়েকের কাছে চলে যেতে চাচ্ছি। শায়েক কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েক মুফতি গাজী রইস আহমদ যশোরী সাহেব কি আমাদের শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। জি শায়েক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আশা করছি দেখতেও পাবো। আমাদের অনেকদিন পরে আপনাদের সাথে আমাদের আজকে হচ্ছে, আপনি আপনার আমাদের যে সতীর্থ ভাইজানরা আছেন সবাই উপস্থিত আছেন, দেখছি আমরা আসলে অনেক কমে গেছি, তারপরেও আসলে আমাদের শুক্রিয়া যে আমরা এতজন টিকে থাকতে পেরেছি। আপনি আমাদের যা ভাইজানরা আছেন তাদের সাথে যে মিট করতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওনারা 2-4 জন আছি আর কি ভাই, আমরা যে সাথী ভাই আর কি। তো সার্বিকভাবে শায়েক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ দিন যাবত 7-8 মাস 9 মাস পর্যন্ত কুরআনুল কারীমের মেহনতে আমাদেরকে লাগিয়ে রেখেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং অশেষ শুকরিয়া। মুহতারাম হাজিরিন, আমার বাংলা ইকরা একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দু, আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এই বরকতপূর্ণ মাসেও তার কোরআনের পিছনে লেগে থাকার পাশাপাশি একটি ক্লাসে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমি বিশেষভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আপনাদের সকলের জন্য সর্বদাই দোয়া থাকে, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এমন একটি জায়গায় আল্লাহ পাক আমাদেরকে যাতে নিয়ে যান, যে জায়গায় গেলে আমরা কুরআনুল কারীমের অর্থ এবং দোয়া দুরূদ আদিয়ায়ে মাসনুনার অর্থ আমরা সুন্দরভাবে নিজেরাই বলতে পারি। আল্লাহ আল্লাহ পাক যাতে আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র মুহররম মাসের আশুরার যে ইবাদত, এই ইবাদতের বিষয়ে আমরা একটু যত্নবান হব। আমরা সুন্নাত তরিকায় যে আমল আছে, আশুরার রোজা রাখার চেষ্টা করব, এবং পবিত্র মুহররম কেন্দ্র করে যে বদ রসমগুলো আছে, সে বদ রসম থেকে আমরা শিয়া সম্প্রদায় সহ তাদের আনুগত্যশীলদের যেই বিধর্মী আমল, কুরৎসমের যে আমলগুলো আছে, আল্লাহ পাক আমাদেরকে যাতে আমল থেকে হেফাজত করেন। পাশাপাশি আমরা মুহররমের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি 11 জন। আলহামদুলিল্লাহ, আমরা কুরআনুল কারীমের অর্থ অনুধাবন ক্লাসের 70% ক্লাস করে আসছি। ইতিমধ্যে আমরা মুনসাহিবের 8টি বাবও আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। তো মুনসাহিবের 8টি বাবের মধ্যে 5টি তো পড়েছি সহিহ, আর বাকি 3টা
সাত সহিনা, তো মোট 8টি যে বাব আমরা সাত। পড়েছি, 8টি বাব থেকে আজকে আমরা কিছুটা আলোচনা করব, মুজাকারা করব। আমাদের সাথীদের মধ্যে কার কতটুক জব্দ হয়েছে, কে কতটুক আয়ত্ত করতে পেরেছি, এ বিষয়েও ইনশাআল্লাহ আমরা একটু আজকে মুজাকারা করব, তাকরার করব। আরবিতে বলা হয় তাকরার। হ্যাঁ, আর আমরা আসলে বাবের নির্দিষ্ট যে সিগাগুলো আছে, ধর নাসারা ইয়ানসুরু দিয়ে, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এই নির্ধারিত যে ফেলগুলো আছে, মাজদারগুলো আছে, এগুলা দিয়ে স্বাভাবিক আমরা অভ্যস্ত পড়তে পারি, বলতে পারি। কিন্তু অন্যান্য বাব থেকে আমরা যখন আহ, একটা মাজদার বা একটা সিগা বলি, তখন আমরা আসলে খুবই দুর্বল হয়ে পড়ি এবং ও বিষয়ে আমাদের অভিজ্ঞতা অনেকটা কমই থাকে। এর জন্য আমরা মূল যে মাজদার এবং সিগা আছে, ওজন আছে বাবের, ওই ওজন সংক্রান্ত আরো যত মাজদার আমরা পড়েছি সফাতুল মাসাদির থেকে, ওই সমস্ত মাজদার দিয়েও যাতে আমি আপনি পড়তে পারি, এর জন্য আমাদের মাঝে মাঝে প্র্যাকটিস এবং ধরা, নিজেদের মধ্যে হোক ব্যক্তিগতভাবে হোক, আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে করে কুরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত সমস্ত সিগা আমার সামনে এসে যায় এবং আমি যাতে সহজেই বুঝতে পারি, পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা মুনসাইবের যে 8টি বাব এ পর্যন্ত পড়েছি, এই 8টি বাবের নাম যদি আমাকে একটু একজন বলতেন, যে কোনো একজন বলুন, 8টি বাব, কোন 8টি বাব পড়েছি, ওজন নামটা একটু বলেন। আমরা সুলাসি মুজাদ্দারের মুত্তারিদের 5টা বাব পড়ছি, আর হ্যাঁ, সুলাসি মুজাদ্দারের শাদের 3টা বাব পড়ছি, এই 8টা বাব পড়ছি। আচ্ছা। সুলাসি মুজাররদ, জি, সুলাসি মুজাররদ, মুত্তারিদ আর সাজ, ঠিক আছে। সুলাসি শাদ মুজাররদের 5টি বাব আর আর সাজের শাদের 3টি বাব। 5টি 3টে বাব বাব। কি কি বলেন? নাসারা নাসারা আছে, দরাবা আছে, তারপরে সামিয়া আছে, আচ্ছা আর আছে হলো ফাতাহা, আর একটা হলো আচ্ছা, কারুমা। আর এই কারুমা। 5টা। মাশাআল্লাহ, শুক্রিয়া। আমরা যখন বলতে যাব তখন উভয় ওজনটাই আমরা বলবো, যেমন নাসারা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। জি, যখন আমরা বাবটা বলবো তখন পুরা এই দুই ওজনটাই আমরা একই সাথে বলবো, তাহলে হ্যাঁ। ভালো হবে। আচ্ছা, আর সাজের 3টি বাব কি কি ছিল? সাদের ছিল আহ হাসিবা, ফুদিলা, আচ্ছা, ফাদিলা, হাসিবা, ইয়াহসিবু, হ্যাঁ, ফাদিলা, ইয়াফদুলু। আচ্ছা, আরেকটা ছিল আমাদের, যেটা নিয়ে আমরা একটু প্রবলেমে পড়ছি, কাদা, কাদা কাদা ইয়াকাদু। হ্যাঁ, ইয়াকাদু। কাদা একাদু, কাদা, ইয়াকাদু। একাদু। জি, এই মোহতারাম 3। হাজিরিন, এই যে যে সাজের 3টি বাব পড়েছি, এই 3টা নিয়ে আমরা বেশি একটা চিন্তা করব না, টেনশনও করব না। এই 3টি বাব কোরআনুল কারীম, সাজ অর্থই হলো কম। খুবই অল্প ব্যবহৃত শব্দ। হ্যাঁ, সাজের শাব্দিক অর্থই হলো আহ খুবই অল্প ব্যবহৃত শব্দকেই সাজ বলে। এই জন্য এই 3টি বাব, হাসিবা, ফাজিলা আর কাদা, এই 3টি বাব খুবই কম ব্যবহার হয়। উল্লেখযোগ্য যে কটা ব্যবহার হয় কুরআনুল কারীমের মধ্যে খুবই কম জায়গায়, হয়তো সর্বোচ্চ হাতে গোনা 15 থেকে 20টি সিগা ব্যবহার হয়েছে এই সাজের কুরআনুল কারীমের মধ্যে। সেক্ষেত্রে আমরা সাজের এই 3টি বাব নিয়ে মোটো চিন্তা করব না, এবং যতটুক পারি আমাদের বুঝে আসে বাস এতটুক আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তবে কাদা একাদু এর অর্থগতভাবে কুরআনুল কারীমের মধ্যে, হাদিস সহিহার মধ্যে যে ব্যবহার হয়েছে, এই ব্যবহারগুলা বিভিন্ন অর্থ প্রদান করবে। কাদা একাদু এমন একটা সিগা, যে সিগাটা কোরআনুল কারীমের মধ্যে একাধিক অর্থে ব্যবহার হয়েছে। মানে এটা এমন একটা সিগা যেটা অন্য সিগারকে এটা হেল্প করবে, নুসরাত করবে, সাহায্য করবে, অন্য সিগার অর্থকে এই একই অর্থ প্রদান করবে। কাদা একাদু এই মাসদারটা অন্য যে সিগা আছে ওই সিগার অর্থই প্রদান করবে। অনেক সময় কাদা একাদু সিগা আসছে কিন্তু তার অর্থ পাওয়া যাচ্ছে না, অর্থ হচ্ছে না,
বা অর্থ নিকটে এরকম অর্থ দেবে, কাছাকাছি অর্থ দিবে, এরকম হয়। এই জন্য সাজের 3টি বাব নিয়ে আমরা বেশি টেনশন করবো না, তবে গরদান গুলা, মাজদার গুলা আমরা ঠিকভাবে সঠিকভাবে আমরা যাতে পড়তে পারি এইভাবে করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা। হুজুর, এই কাদা ইয়া কাদু যে এর জি কি ব্যাখ্যাটা আমাদের পড়তে হবে? যেমন অনেকগুলো কথা আছে এই ব্যাখ্যার মধ্যে, এগুলি কি আমাদের পড়তে হবে, জানতে হবে? একটা হ্যাঁ কথা হলো শাস্ত্র আমরা কম পড়ি, আমরা হ্যাঁ। কম আসবে, কিন্তু এই কাদার কথাটা এখানে তো আবার ব্যাখ্যা করছে অনেক। আচ্ছা, এটা তো কাদার যে ব্যাখ্যা অরিজিনালটা হলো করছে এর, কাউদা। হ্যাঁ, অনেক হ্যাঁ, ব্যাখ্যা আছে। এই কাদার ব্যাখ্যাগুলো আমরা ক্রমে ক্রমে যখন আমাদের পড়ার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে চলে আসবে, তখন আমরা আস্তে আস্তে এটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমিও সেই দিকে ইঙ্গিত করছি আপনাদের, যে কাদা একাদু এটা অর্থগতভাবে অন্য আর একটার অর্থের কাছাকাছি অর্থ দিবে। অনেক সময় অন্য এরপরে যে ফেলটা আসবে ওই ফেলের অর্থই দিবে, কাদার কোনো অর্থ উল্লেখ হবে না, কাদার কোনো অর্থ আসবেই না। এরকম অধিকাংশ সময় এরকম হবে যে এর পরবর্তীতে একটা ফেল আছে, ওই ফেলের যে অর্থ, ওই অর্থটাকে আরো সে হেল্প করার জন্য কাদা আসছে, এরকম হবে অধিকাংশ সময়। ঠিক আছে। জি। তবে এটা জি। আয়াতের ভাবধারা এবং শব্দের ভাবধারা আগে পরে দেখলেই বোঝা যাবে যে আসলে কাদার এখানে এই অর্থ প্রদান করছে। ঠিক আছে, এটা বোঝা যাবে সহজে ইনশাল্লাহ। এখন আমাদের যেটা মূল জরুরি সেটা হলো আমাদের গরদান গুলো কে কতদূর সুন্দরভাবে চালু করতে পারছি। একটা সিগা বললে আমরা কিভাবে সেটাকে সুন্দরভাবে বলতে পারতেছি, এই জিনিসগুলো হলো আমাদেরকে একটু আয়ত্ত করা, প্রত্যেকের এটা আয়ত্ত করার চেষ্টা করা। আচ্ছা, তাহলে আমরা আসি, আজকে কিছু মুজাকারা করি আমরা। বাবে নাসারা ইয়ানসুরু থেকে যে কোনো একটা মাসদার দিয়ে, অন্য অন্য যে কোনো একটা মাসদার দিয়ে আপনাদেরকে আমি দু একটা গরদান জিজ্ঞাসা করবো, কয়েকটা সিগা জিজ্ঞাসা করবো। ধরেন তলাবা ইয়াতলুবু, তলব করা, তাই না? এর থেকেই তলিবুল ইলম, আমরা যারা ইকরা একাডেমির সাথে জড়িত আছি, আমরা সকলেই তলিবুল ইলম, এলেমের তলবকারী। একটা তালাশকারী নাকি? ছাত্রছাত্রীকে মাদ্রাসায় পড়লে যেমনি ভাবে তাদেরকে তালেবুল ইলম বলা হয়, ঠিক তদ্রূপ আমরাও তালেবুল ইলম। আচ্ছা, তাহলে আমাদেরকেও তালেবুল ইলম বলা হয় কেন? আমরা ইলমকে অন্বেষণ করি, তালাশ করি, সেক্ষেত্রে আমরাও তালেবুল ইলম। এবং আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যাতে আমাদেরকে তালেবুল ইলম অবস্থায় আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নেন। এটা বহুত বড় ফজিলাত। এই আমিন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি তালিবুল ইলম অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শহীদি মৃত্যু নসিব করবেন। আমিন। কত বড় ফজিলাতপূর্ণ। এই জন্য আপনারাও দোয়া করবেন। আপনারা যারা আছেন এখানে উপস্থিত সকলেই আল্লাহ তাআলার কাছে এই কামনা, এই দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকেও যাতে একাডেমির ছাত্র হয়ে মৌত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কমপক্ষে তালিবুল ইলম, এই আশা আমার অন্তরের মধ্যে থাকে, আর ওই অবস্থা যাতে আমার মৃত্যু হয়ে যায়, এই দোয়াই আল্লাহ পাকের কাছে করবেন। বহুত বড় ফজিলাতপূর্ণ। আচ্ছা, তলাবা ইয়াতলুবু, তলব করা, তাই না? এটা তালাশ তলব করা। করা। এর থেকে আমি আপনাদেরকে মাঝির গরদান শুনতে চাই। মাঝি যে কোনো একজন আমাকে শোনান। মাঝি থেকে, মাঝি ইসবাত ফেলে, মাঝি মুতলাক মারুফের একটা গরদান, যে কোনো একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, মাদি মুতলাক হলে তলাবা, তলাবা, তলাবু, তলাবা, তলাবাতা, তলাবনা, তলাবতা, তলাবতুমা, তলাবতুম, তলাবতি, তলাবতুমা, তলাবতুন্না, তলাবতু, তলাবনা। জি, মাঝি করিব বলেন মুখতার ভাই। মাদি করিব। জি। কদ, কদ তলাবা, কদ তলাবা, কদ তলাবু, কদ তলাবাত, কদ তলাবাতা, কদ তলাবনা, কদ কদ তলাবতু, কদ তলাবতুমা, কদ তলাবা, কদ তলাবা, কদ তলাবু, কদ তলাবাত, কদ তলাবাতা, কদ তলাবনা, কদ তলাবতা, কদ তলাবতুমা, কদ তলাবতুম, কদ তলাবতি, কদ তলাবতুমা, কদ তলাবতুন্না, কদ তলাবতু, কদ তলাবনা। মাশাআল্লাহ, শুক্রিয়া।
আর একজন একটু বলেন মাজি বাঈদ। মাজি বাঈদ বলেন আর একজন। আমি বলতেছি মাদি বাঈদ। নাইম মাদি ভাই, বাইত জি মানে বলেন। কানা হবে জি। জি কানা কানা তলাবা কানু তালাবু কানা তলাবাত কানাতা তালাবাতা তলাবাতা কুন্না তালাবনা কুনতা তালাবনা তালাবতা কুন্তুমা তালাবতুমা কুন্তুম তালাবতুম কুন্তি তালাবতি কুন্তুমা তালাবতুমা কুন্তুন্না তালাবতুন্না কুন্তু তালাবতু কুন্না তলবনা। মাশাআল্লাহ। আচ্ছা, আর একজন বলেন মাজি ইস্তেমরারি। মাদি ইস্তেমারি। জি মুশতাক ভাই হ্যাঁ, বলেন মাজি ইস্তেমরারি। কানা ইয়াতলুবু, জি একটু সবাই লাল্লামা ভালো। লাল্লামা ইস্তেমারি কানা হলো না ইয়াতলুবু, না জি না না কানা ইয়াতলুবু। কানা 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 দিয়ে শুরু হবে। জি কানা কানাডা দিয়ে ইয়াতলুবু। কি মারুফ বলবো, এই তো ও, আমি বলবো জি হলো জি ইসবাত তলাবা দিয়ে, ফেলে মাজি ইস্তেমরারি মারুফ। তলাবা দিয়া, তাই তো জি মাকানা তলাবা কানা মাকালা। ইয়াতলুবু হবে ইস্তেমরারি জায়গায় মুজারের শুরুতে কানা হবে। হ্যাঁ জি খালি কানা আসবে, ঠিক জি আছে। কানা ইয়াতলুবু। কানা ইসে হুজুর ইয়াতলুবু, কানা ই- ইয়াতলুবানে, কানু ইয়াতলাবুনা, কানাত ইয়াতলাবু, অতলবু কানাতা ইয়াতলাবানে, তলাবাতু তলাবাতু অতলাবান তাতলাবানে, কুন্না ইয়াত ইয়াতলাব ইয়াতলাবনা, ইয়াতলুবনা ইয়াতলুবনা না ইয়াতলাবনা হবে। ইয়াতলুবনা হবে কুন্না ভাই। ইয়াতলাবনা, কুন্না ইয়াতলাবনা, কুন্তা কুন্না ইয়াতলুবনা হবে না ভাই? কুন্না লাবনা ইয়াতলুবনা দেখতে হবে না ভাই? ইয়াতলুবনা না লাবনা? লাবনা দেখ হবে মারুফ মনে হয়। ইয়াতলুবুনা ইয়াতলুবুনা ইয়াতলুবনা বাবে হবে না ভাই। নাসরা ইয়ানসুরু তো। হ্যাঁ ইয়াতলুবনা, জি ইয়াতলুবনা কানাতা, তারপরে হলো তাত লাবু, কুংতা কুংতা কোনটা তাতলুবু। কুন্তা তাতলুবু, কুন্তুমা তাত লবানে, কুন্তুম তাত লাবুনা, তাতলুবুনা নাসরা তাত ইয়ানসুরু রজন লুবুনা। তাত লুবুনা, কুন্তি তাত লুবিনা, জি কুন্তুমা তাত লুবানে, কুন্তুন্না তাত লুবনা, কুন্তুমা তাত লাবু, কুন্না তাত নাতলাবু। হ্যাঁ অনেকদিন পর হুজুর তো সেইটা দেখে অনেকদিন বলতে পর তো। হবে। আচ্ছা আতলাবু না মাশাআল্লাহ। আতলবু কোনটা হবে? আতলাবু না কুন্না আতলবু একটু ক- কুন্না আতলুবু না কুন্না কুন্তু আতলুবু কুন্না নাতলুবু। লুবু, কুন্না হ্যাঁ রাইট। নাতলুবু, কুন্তু আতলবু কুন্তু নাতলবু হবে রাইট। জি একটা হলো আতলুবু, আরেকটা হবে হুজুর, নাতলুবু, ঠিক নাতলুবু আছে। জি। হ্যাঁ ওয়াহিদ কুন্তু, মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। হ্যাঁ হ্যাঁ, কুন্তু আচ্ছা আতলুবু, একটু প্রশ্ন কুন্না করতাম হুজুর, তাতলুবু। জিনিসটা সহজ করা যায় কিনা? জি জিনিসটা সহজ করা যায় না, যেমন জিনিসটা সহজ এইভাবে করা যায় কিনা আপনার থেকে একটু মানে নিয়মটা জানতে চাচ্ছি যে ইয়াতলুবু ইয়াতলুবানি ইয়াতলুবুনা তাতলুবু তাতলুবানি ইয়াতলুবনা, মানে এমন করে আমি বললাম আর কি কানা কানু কানার কুন্না লগে কুন্তা মিলাইতে গেলে কুন্তুমা কুন্তুম না না এই না তো এটা হয়তো এটা হয় না হয়তো আপনার বুঝার জন্য একসাথে আপনি বলতে টানতে গেলে পারবেন, কিন্তু এটা মূল সিগা বলতে হলে ওইভাবেই বলতে হবে। এটা না, কোরআন পাকের মধ্যে বলতে ওইভাবেই গেলে ব্যবহার হয়েছে, ঠিক ওরা আছে। তো সহজে একসাথে পাই বলতে গেলে এই একসাথে বলতে ইস্তেমারিতে গেলে ই হয় না। আচ্ছা আচ্ছা আমি এমনিতে ধরেন হুজুর, তখন শুধু মুজারের ওজন হবে ইয়াতলুবু ইয়াতলুবানি ইয়াতলুবুনা না কানা কানা কানু, তখন এটা ও তো আরেকটা গর্দান হয়ে যাবে। এটা কিন্তু যেহেতু মূলত মাজি দুইটাই চেঞ্জ ইস্তেমরারির হইতেছে, গর্দান হলেই দুইটা একই সাথে লাগাইতে হবে, একই সাথে টানতে হবে। হ্যাঁ একসাথে লাগবে না। দুটোটাই চেঞ্জ হইতেছে হুজুর, বিকল্প এই জন্য সুযোগ নাই। হ্যাঁ বিকল্প সুযোগ ওই নাই ওই বা দুটোটাই ইস্তেমরারির চেঞ্জ জন্য। হইতে যায়। শায়েখ, এটা কিন্তু ইস্তেমারিতে লেখার ক্ষেত্রে আমাদের মুক্তার ভাই যেটা বললেন, আমরা যখন লিখি পরীক্ষা দিয়েছি তখন আমি কিন্তু ওইভাবে করতাম। আগে হচ্ছে যে
এটা এতটুকু সম্ভব, হ্যাঁ এটা সম্ভব, এভাবে লিখেন তো, সম্ভব। তার আগে কানাডা লিখে নিতাম, মানে আপনি সমস্যা ওই নেই, দুটো একসাথে এভাবে সেটা তো সমস্যা, লেখার রেজাল্টে সময় তো আমি ওই কাজ দুইটা একই করতাম। সাথে হচ্ছে, যখন রেজাল্টের রেজাল্টে হচ্ছে তখন ক্ষেত্রে তো আছে। জি ফাইনাল জি দুইটা একই সাথে হচ্ছে, হ্যাঁ জি জি হ্যাঁ, ওটা তো এক্স্যাক্টলি। সমস্যা নেই। আচ্ছা, আর একজন একটু বলেন মাজি ইস্তেমরা, মাজি তামান্নাই, আর একজন বলুন, অন্য একজন। মাজি তামান্নাই, আমাদের আব্দুর রব ভাই আছেন, তারপরে মাঝি আনোয়ার লাইতামা হোসেন তামান্না, ভাই আছেন, ডাক্তার আমাদের মাহবুব লাইতামা সোবানি সাহেব আছেন, রুহুল আমিন ভাই, যে লাইতামা কোনো লাইতামা একজন বলুন। লাইতামা 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 তলাবা, দিয়ে লাইতামা তলাবু লাইতামা তলাবা, জি লাইতামা তলাবা, লাইতামা লাইতামা তালা তলাবু, জি লাইতামা তলাব তলাবাত, লাইতামা তলাব তলাবাতা, লাইতামা তলাব না, লাইতামা তলাবতা, লাইতামা তলাবতুমা, লাইতামা তলাবতুম, লাইতামা তলাবতি, লাইতামা তলাবতুনা, লাইতামা তলাবতুন্না, লাইতামা তলাবতু, লাইতামা তলাবতুন্না, মাশাআল্লাহ। তলাবনা। ইহতেমালিও টানেন, মাজি ইহতেমালি, জি আপনি টানেন। এহতেমালি হচ্ছে এটা তো আরো কঠিন আবার একটু, এটা বলি একটু অন্যরকম। লাআল্লাহ, লাল্লামা, লাল্লামা ফালা লাল্লামা, সহজ তো ভাই। লাল্লামা তলাব, হ্যাঁ, লাল্লামা তলাবা, লাল্লামা তলাবা, লাল্লামা তলাবু, লাল্লামা তলাবাত, লাল্লামা তলাবাতা, লাল্লামা তলাবনা, লাল্লামা তলাবতা, লাল্লামা তলাবতুমা, লাল্লামা তলাবতুন, লাল্লামা তলাবতি, লাল্লামা তলাবতুমা, লাল্লামা তলাবতুন্না, লাল্লামা তলাবতু, লাল্লামা তলাবনা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো একটা আরবি গেল, আমরা কি বাংলা সরাসরি 14 সিগার বাংলা কি বলতে পারবো আমরা? ধরেন এই যে আমরা এহতেমালি বললাম, এই এহতেমালের অর্থ শুধু বাংলা দিয়ে কি কেউ পারবো? একটু বলেন তো, কেউ যদি পারেন, শুধু এটা বাংলা। তো এটা তো হলো এহতেমালি হলো সম্ভবত। হ্যাঁ, সম্ভবত, সম্ভবত সে একজন পারবো, পুরুষ। বাট ওই যে আরবিটা পারবো সম্ভবত শুনতে কি সে পারবো। এটা? একজন হ্যাঁ, পুরুষ করেছে, লাল্লামা সম্ভবত তাহার তালাশ সকল তলাবা, পুরুষ করেছে, জি। করেছে, সম্ভবত তাহার সকল পুরুষ করেছে, সম্ভবত সম্ভবত তিনি সে একজন 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 পুরুষ মহিলা পুরুষ তালাশ করেছে, করেছেন, দুজন লাল্লামা মহিলা, সম্ভবত তলাবা। করেন তাহার নাই, মহিলা, শুধু সম্ভবত বাংলা। শুনেন একজন মহিলা করেছে, শুনেছেন, সম্ভবত তুমি সম্ভবত একজন একজন পুরুষ পুরুষ। করেছো, সম্ভবত জি, তোমার দুইজন পুরুষ করেছো, সম্ভবত তোমার সকল পুরুষরা করেছো, সম্ভবত তুমি একজন এটা এক মহিলা মিনিট করেছো। এক মিনিট, এইটা করেছো না করেছো না করেনি, আহ, কেন সম্ভবত করেননি, নেগেটিভ আসবে কেন? না পেরে লাল্লামা করেনি, না। আর ওই যে ও না আচ্ছা, করেন, লাল্লামা নেগেটিভ মা কেন আসলে হবে? নেগেটিভ ও হবে। সরি হুজুর সরি তো সরি বইয়া সরি, বলে মা নাই, তো আসে সরি না, নাহিটা সরি বলে আরে ইসবাত, নাই। ইসবাত, জি নাহি ইসবাতই বলে নাই, হবে। সরি সরি সরি, ঠিক ইসবাত আছে ফেলে ইসবাতি, মাজি ইহতেমালি ঠিক আছে মারুফ, ঠিক জি। আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইসবাতি, হ্যাঁ, এটা তো ঠিক নাফি আছে। বলেনি, সুতরাং জি এটা ওই করেছে যে হবে, ওইটা বুঝেছি। হইলো পজিটিভ কি হবে। যে আব্দুর ফেল রব না ভাই, এটা। আব্দুর রব ভাই হ্যাঁ, ক্যারি অন, সমস্যা নেই সমস্যা নেই, ওকে ওকে আব্দুর রব ভাই হ্যাঁ হ্যাঁ, ক্যারি অন ভাই, বলুন। আলহামদুলিল্লাহ। তলাবার দিয়ে বললেন, তলাবার অর্থটা বললেন ওইভাবে আমি, ঠিক আছে। জি, হ্যাঁ হ্যাঁ আব্দুর রব ভাই। আচ্ছা, সম্ভবত তুমি একজন পুরুষ পুরুষ তালাশ করেছো, সম্ভবত তোমরা দুজন পুরুষ হ্যাঁ তালাশ হ্যাঁ, করেছো, সম্ভবত তোমরা সকল পুরুষরা তালাশ করেছো, সম্ভবত তুমি একজন স্ত্রীলোক তালাশ করেছো, সম্ভবত তোমরা দুজন স্ত্রীলোক তালাশ করেছো, সম্ভবত তোমরা সকল স্ত্রীলোক তালাশ করেছো, সম্ভবত তো আমি তালাশ তুমি করেছি। না, একজন, আমি আমি সম্ভবত আমি সে তালাশ একজন করেছি। স্ত্রীলোক তালাশ করেছে, সম্ভবত তার দুইজন তুমি স্ত্রীলোক তালাশ করেছে, সম্ভবত তার সকল স্ত্রীলোক তালাশ করেছে, সম্ভবত তুমি একজন মহিলা পুরুষ তালাশ করেছো, সম্ভবত তোমরা দুইজন পুরুষ তালাশ করেছো, সম্ভবত তোমরা সকল পুরুষরা তালাশ করেছো, সম্ভবত তুমি একজন মহিলা তালাশ করেছো, সম্ভবত তোমরা দুইজন মহিলা তালাশ করেছো, সম্ভবত তোমরা সকল মহিলা তালাশ করেছো, সম্ভবত তো আমি একজন পুরুষ তালাশ করেছি, সম্ভবত আমরা সকল পুরুষ বা মহিলা তালাশ করেছি। মাশাআল্লাহ, আচ্ছা শুকরিয়া, আই হ্যাভ এ পয়েন্ট ইয়া ভাই, জাযাকুমুল্লাহ। আব্দুর রব ভাই, আপনি গায়েবের ক্ষেত্রেও তুমি টেনেছেন, গায়েবের ক্ষেত্রে তো সে তারা হবে, আপনি হ্যাঁ তো হ্যাঁ, গায়েবের ক্ষেত্রে সব জায়গায় হ্যাঁ, তুমি এটা ভুল ব্যবহার করছি, করলেন। আমি শুদ্ধ করছি জি পয়েন্ট। জি জি, ওটা গায়েবের ক্ষেত্রে আরে আসলে সে তারা এটা হবে। অনেকদিন পরে বলতেছি, কিরকম হবে। সব ভুলে আচ্ছা, গেছি, সব ভুলে গেছি, জি। হুজুরের তো আচ্ছা পিছনে আচ্ছা, ভুলে গেল। একটু আর আবার একটু মুজাকারা হচ্ছে, তাকরার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা যাব ফাতাহা ইয়াফতাহু, এটা মূল ওজন তো, ফাতাহা ইয়াফতাহু অর্থাৎ খোলা, ওপেন করা। আচ্ছা, আমি যে কোনো একজনকে নাম ধরে জিজ্ঞেস করব, এর কিছু অর্থ, দুই একটা অর্থ যদি আপনারা বলতে পারেন। আচ্ছা, আমি বলছি যে আমরা কখনোই দরজা খুলব না, এটা কোন সিগা বলেন তো? আমাদের এমডি আনোয়ার হুসাইন ভাই, যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনি উত্তর দেবেন। আমরা কখনোই দরজা খুলব না, এটা কোন সিগা? আনোয়ার ভাই অ্যাক্টিভ আছেন? নাহি হবে, আমাদের রুহুল ভাই, রুহুল আমিন ভাই, আনোয়ার ভাই, কেউ অ্যাক্টিভ আছেন? আমরা কখনোই দরজা খুলব না, এটা কোন সিগা?
সিগাটার নাম, অনলি সিগাটার নাম, কোন সিগা? আমাদের দুইজন মনে হয় অ্যাক্টিভ আছেন কিনা আমাকে শুনতে পাচ্ছে না সম্ভবত। আচ্ছা, তাহলে আমাদের কে বলবেন? নাইম ভাই, নাইম ভাই বলুন। জি হুজুর। আমরা কখনোই দরজা খুলবো না, এটা কোন সিগা? নাহি। এইটা আমরা এইটা হলো আবু, বা আরে তো এটা এই- না, ভাঙ্গেই ফেলাবে। এটা এটা নাহি। নাহি, বা এটা আছে নাহি। নাহি ফেললি নাই নাই তো আমরা হ্যাঁ। করব না, কখনোই করব না। কখনোই যদি হয় তাহলে হবে বাজে মাদি বাইদ জমা হবে জমা নাকি? মুজাক্কার হাজির না, জমা মুজাক্কার হাজির না, ঠিক আছে। জমা মুজা হাজের না পড়লে আমরা তো বলতে পারি এটা ভাই এটা এটা তো হাজের হলে জমা মুতাকাল্লিম হবে। ভাই এটা তো মুতাকাল্লিম হবে। যেহেতু সিগা এটা চাচ্ছে, মুতাকাল্লিম, সিগা তো জমা মুতাকাল্লিম, মুতাকাল্লিম হবে, নো ডাউট। জমা সিগা চাচ্ছেন, উনি মুতাকাল্লিম তো বুঝলাম, সিগা জমা চাচ্ছেন। মুতাকাল্লিম। সিগা চাইলে জমা মুতাকাল্লিম। এখন বাহাস কোনটা সেইটা যদি জিজ্ঞেস করে, তখন হচ্ছে যে কখনোই করব না, ভবিষ্যৎকালে কখনো কোনো কাজ করব না, এইটা সম্ভবত হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলাতে তো করব। তাহলে লামে তাকিদ লাইয়া আমি ফালাম একটু এরকম কোনো কিছু কিনা? আমি সাহেব এটা একটু হচ্ছে বলি, আপনি আমি যেটা জিজ্ঞেস নাইম করেছেন ভাইকে প্রশ্ন করেছিলাম যে এটা কোন সিগা, আগে সিগাটার নাম বলুন। জি জি হুজুর, এটা হলো জমা মুতাকাল্লিম। আচ্ছা, এবার বাহাস বলুন, কোন বাহাস? বাস তো ওইটাই মিলাইতে পারতেছি না, কারণ আচ্ছা কখনোই আচ্ছা, বাহাস কে বলতে আচ্ছা পারবেন? দেখি আর আচ্ছা, কে কে বলতে বাহাসটা পারবেন। হুজুর, বাহাসটা হবে বাহাসটা ফেলে হবে মাদি এহতেমালি আচ্ছা, মারুফ নাইম ভাইকে বলতে দিই, আমরা বানুনে নাইম ভাইকে বলতে দিই, সাহেব যেহেতু জিজ্ঞেস করেছেন, আমরা হ্যাঁ অন্য সবাই জি জিজ্ঞেস জি থাকি। হ্যাঁ জি, নাইম ভাই বলেন। জি বাহাসটা হবে এটা হলো ইয়ার নাহি, এটা হলো বা মারুফ বানুনে সকিলা। না, নো। আচ্ছা, নাইম ভাই বাদে আর কে পারবেন বলুন তো? নাইম ভাই বাদে আর কে পারবেন বলুন, বাহাস কি? বাস কি এহতেমালি মারুফ? তাকিদ এহতেমালি তো হবেই না, এটা সাহেব মাঝি তো না। সাহেব এইটা বাহাসে নাফি নাফি, নাফি নাফি তাকিদ তাকিদ বালাম, এটা তাকিদ হ্যাঁ, বালাম হবে, তাকিদ এই বালাম হবে। বালান্দার বাহাস, মুস্তাকিল মারুফ। হ্যাঁ, বাহা বাহাস হবে নাফি তাকিদ বালাম নাফিদ বালাম দরফেলে বাফেলে মুস্তাকবিল। মুস্তাকবিল মারুফ। আর মুস্তাকিল মারুফ। বাস নাভি ফেলে নাফি মুস্তাকবিল তাকিদ তাকিদ বালাম বালাম দরফেলে বাফেলে দরফেলে মুস্তাকবিল মুস্তাকবিল। মারুফ। লান নাফি তাকিদ আফআল, বালান লান আফাল, লান নাফাল হবে, লান নাফাল, মুস্তাকবিল। হ্যাঁ, লান নাফাল। আচ্ছা, নফি তাকিদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ, ঠিক আছে। আচ্ছা, মুস্তাকবিল এবারের দরফে আরবিটা বলেন, আমি যে লান বাংলাটা নাফাল, বলেছি লাম লাম এর লাম আরবিটা, হ্যাঁ বলুন। লান নাফআল, লান নো, নাফআল। অর্থ কি? অর্থ কি বলেছিলাম? আমরা কখনোই করব না। দরজা খুলবো না, আমরা কখনোই আচ্ছা, দরজা খুলবো না। লান লান ফাতাহা, হ্যাঁ লান হুম, না হ্যাঁ ফাতাহা, হ্যাঁ, লাম হচ্ছে তো। লাম নাফতাহা লান লাম নাফতাহা, নাফতাহ লান নাফতাহা, লান মাশাআল্লাহ, হ্যাঁ। লাম নাফতাহা, নাফতাহ লান লাম নাফতাহা, লান নাফতাহা লান নাফতাহা, ঠিক আছে। নাফতাহা, লান নাফতাহা হবে, লান আচ্ছা নাফতাহা। লাম নাফতাহা আচ্ছা, তাহ লাম তাহলে আমরা লাম নাফতাহ হবে। লান না, তা নাফতাহা শেষে 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 জজম জবর হবে না, হবে, হ্যাঁ। জবর হবে। জব এটা হবে জবর হবে যদি এটা আহ, তাকিদ বালাম হতো, জাহাদ বালাম হতো, জাহাদ বালাম হলে জজম হতো, কিন্তু জজম হতো, যেহেতু জি এটা রাইট। তাকিদ বালাম, শেষে হচ্ছে জবর হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা সিগা পেলাম, বাহাস পেলাম, তাহলে বাব হবে কি? কোন বাব? তবে ফাতাহা ইয়াফতাহু। বাবে ফাতাহা ইয়াফতাহু। চারটা জিনিস অলরেডি আমরা পেয়ে গেছি, বাব পাইছি, বাহাস পাইছি, অর্থ পাইছি, সিগা পাইছি। আচ্ছা, এখন আর একটা হলো যে এর মাসদারটা কি? মাসদার আল ফাতহু বা ফাতহান। হ্যাঁ, আল ফাতহু, খোল না খোলা।
ঠিক আছে? ভাই, এটাকে কি ফাতহান বলা যায়? ফাতহান বলা যাবে? না, না, মাসদার হলো আল ফাতহু বলতে হবে। কিন্তু আমরা যে সাহেব ওই যে আমরা যখন ওই যে মুন সাহিবে যখন হচ্ছে যে তাসরিফ টেনেছি, ফাতাহা হ্যাঁ, ইয়াফতাহু ফাতহান, ফাতিহুন, ফুতিহা ফাতহান ইয়াফতাহু বলছে। ফাতহান, ওই জায়গায় ফাতহান তো টেনেছি ফাতহান মাসদার বলছে। হিসেবে, ওই ফাতহানটা কি ফাতাহা মাসদার হিসেবে ইয়াফতাহু বলা যায় কিনা? ফাতহান, যেটা ফাতাহা ইয়াফতাহু ফাতহান, এটা আসলে মাসদার নয়, এটা হলো অন্য একটা সিগা হিসেবে এখানে ব্যবহার হবে। এটা তাকিদ হিসেবে, তাকিদ হিসেবে ব্যবহার হবে। মূল মাসদার এটা নয়, ঠিক আছে? মাসদারে তাকিদ। আহ, আচ্ছা, মূল মাসদার জিজ্ঞাসা করলে আল ফাতহু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আল ফাতহু, আল ফাতহু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 5টি জিনিস অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের বলতে হবে এর মাদ্দা কি। মাদ্দার বিষয়ে কি আমাদের কোনো নলেজ আছে? মাসদার। না না মাদ্দা, মাদ্দা না সাহেব, না মাদ্দা তো হুজুর, এটা তো না। পড়িনি আমরা, আচ্ছা, মাদ্দা পড়িনি। মাদ্দা বলা হয়, আজকে এই জিনিসটা নতুন করে শুনে নেন, সবাই নোট করে রাখার চেষ্টা করবেন। মাদ্দা বলা হয় আমরা যে সিগাটা ধরছি, এই সিগার মূল অক্ষরগুলা কি। এই সিগার মধ্যে মূল অক্ষর 3টা অক্ষর থাকে। ফাতাহা, ফাতাহা। প্রত্যেকটা ফেলের ভিতরে হয় 3টা মূল অক্ষর থাকবে, নতুবা 4টা মূল অক্ষর মাদ্দা। থাকবে। ওই হ্যাঁ। মূল অক্ষরগুলাকেই মাদ্দা বলা হয়, ঠিক আছে? এক কথায়, ঠিক আছে, এটা হলো ফা কালিমা, আইন কালিমা, লাম হ্যাঁ। কালিমা, এই তো। আচ্ছা, এইটা ওই এই মূল যে অক্ষরগুলো। অক্ষরটা থাকবে সিগার মধ্যে, মূল অক্ষরগুলাকেই মাদ্দা বলা হয়। যদি মাদ্দা বলা বলা হয় আল ফাতহু মাসদারের মধ্যে মাদ্দা কি, মাদ্দার কোনটা? তখন ফাতাহা। বলতে হবে মাদ্দা হলো ফাতাহা। তার মানে ফাতাহা। আমরা তো পড়ে আসছি হ্যাঁ। হুজুর কালিমা, ওই কালিমাটাকে কি ইয়া বলা হয়, মাদ্দা না বলা না হয়? না না, না না, একটা তো হলো কেন যে ফা ফা কালিমা, কালিমা আইন কোনটা, তিনটা। আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা, একটা ভিন্ন জিনিস। আর সিগার মধ্যে যখন বলা হবে ভাই এই সিগার মাদ্দা কি, তখন বলতে হবে সিগার মাদ্দা হলো ফা, তা এবং হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধরেন তলাবা, এই তিনটে। তলাবাতুম একটা লাইন। সিগা, তো তলাবতুম সিগার মধ্যে ভাই এর মাদ্দা কি, তখন বলতে হবে ত লাম, লাম বা, বা। ঠিক আছে? লাম, বা। বা। প্রত্যেকটা সিগার মধ্যে আসল অক্ষর হয় 3টা হবে, নতুবা 4টি হবে। 3টা হলে তো আমরা জানি যে সুলাসি, 4টা হলো রুবাই। তো রুবাই। ওই 3টা হলে 3টাই মাদ্দা, 4টা হলে 4টাই মাদ্দা। ওই মূল অক্ষরের নাম বলতে হবে যে এর মধ্যে 3টি মাদ্দা, বা মাদ্দা হলো এই 3টি হোক আর হুজুর, একটা 4টি হোক। একটা সূক্ষ্ম পার্থক্য, যেটা এই যে যেগুলো আমরা এই যে পড়তেছিলাম, যে রুবাইয়ের মতো দেখতে, সুলাসি অনেক সময় রুবাইয়ের মতো দেখতে হয়, কিন্তু আচ্ছা, আসলে রুবাই না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বৈশিষ্ট্য মানে দেখলে মনে হয় যেন আক্রমু, রুবাই। হ্যাঁ, যেমন হ্যাঁ, যেমন বলেন আক্রমু। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলো আক্রমু বলেন। বুঝি, কিন্তু পার্থক্যটা আসলে স্পষ্ট না আমার কাছে। যে আচ্ছা, এই যে আচ্ছা, বলতেছে যে মূল হাক বারুবাই, যে হ্যাঁ, যেগুলো যেসব সুলাই মাজিদ পি, যে হয় যে ওজন গুলো মনে রুবাইয়ের মতো দেখতে, কিন্তু আসলেও রুবাই না। হ্যাঁ, হ্যাঁ, রুবাই না, এরকম আর কি। আচ্ছা, আর আচ্ছা, যেগুলো আমাদের রুবাইয়ের মোহতারাম মতো আব্দুর রব দেখে। সাহেব, এটা 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 যখন আমরা মূল মাসদারটা দেখবো, হ্যাঁ, মূল মাসদারটা দেখলেই আমাদেরকে পরিষ্কার হয়ে যাবে যে এটা সুলাসি কি রুবাই। মূল মাসদারটা যখন আমরা বুঝবো, হ্যাঁ, এই জি। জন্যই সিগার মধ্যে কলম মাসদার ধরা হয়। যখন একটা সিগা প্রশ্ন করা হবে, পাশাপাশি সিগা, বাহাস, মাসদার, মাসদার যখন আমাদেরকে বলা হবে, তখন আমরা বুঝে ফেলবো অটোমেটিক যে এই মাসদারের মধ্যে কি সুলাসি আসল নাকি রুবাইয়ের মাদ্দা আসল। এটা মাসদারের মধ্যে তাকালেই আমরা বুঝতে পারবো, হ্যাঁ। এটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আমি কয়টা জিনিস বললাম, 6টা জিনিস আপনাদেরকে একটা মাসদারের মধ্যে, একটা সিগার মধ্যে বললাম। যখন একটা সিগা ধরা হবে, তখন 6টা জিনিস একটা সিগার মধ্যে অটোমেটিক চলে আসবে। এই 6টা জিনিস যখন আমরা, প্রত্যেকটি সিগার মধ্যে 6টা কথা আছে, আমরা শিক্ষার ক্ষেত্রে এই 6টা জিনিস আমরা ধরতে পারবো। একজন আর একজনকে 6টা, একটা সিগার মধ্যে 6টা কথা ধরতে পারবো আমরা অটোমেটিক ভাবে, ঠিক আছে? এটা আমরা জেহেনে রাখবো, এটা একটা সুন্দর জিনিস, এটা বুঝার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এখন আমরা পড়েছিলাম আহ আহ, প্রথম 5 বাব,
এই 5 ভাবের যেভাবে ধরা হচ্ছে আমরা এইভাবে করে একটু স্মরণ রাখবো, প্লাস নিজেরা একটু এই অর্থগুলো আমরা যেহেতু মুন সাহেব থেকে সফাতুল মাসাদির থেকে যে মাসদার গুলা পড়েছি এর অর্থটা আমরা নিজেরা একটু খাটাবো। আমরা তো প্রত্যেকে অর্থ পড়ছি, ফাতিহায় অর্থ মানে খোলা। তো আমরা দৈনন্দিন দরজা খুলতেছি, তো দরজা খুলতেছি, তাহলে এই সিগাটা আমার কি হবে? আমি দরজা খুলতেছি, তো আফতাহু, আমি দরজা খুলতেছি অর্থটা চলে আসবে। এমনি ভাবে করে আমরা দৈনন্দিন আমরা খানা খাচ্ছি, খাওয়ার অর্থটা কি, খাওয়ার আরবিটা কি, ঠিক আছে, তখন এটা আমাদেরকে চলে আসবে যে কি কোন প্লেট জিনিসের অর্থ খাওয়া। পানি পান করা, সারিবা হ্যালো ইয়াশরাবু সামিয়া ইয়াসমু রজনে, পানি পান একটু পরে করতেছি আমরা। গিয়ে তোমাকে তাহলে আমি একটা পানি ক্লাস পান চলতেছে করেছি, তো সারিবতু, আমি একটু পান পরে করতেছি, আশরাবু, হ্যাঁ তোমরা পান করেছো, সারাবতুম, তোমরা পান করতেছো, তাশরাবু না। এই যে এইভাবে করে আমি আমার আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে এই কাজগুলার ফেল কি, এই ফেলগুলা যখন আমি আপনি সফাতুল মাসাদের থেকে পড়ে ফেলেছি, মুনসাইব থেকে আমরা গর্দান টানতেছি, তখন আমাদের অতি সহজ হয়ে যাবে। ধরেন আমি আপনি গোসল করতেছি, গোসল, তো গসালা ইয়াগসিলু জরাবা ইয়াজরিবু রজনে, তো গোসল করতেছি, গোসলটা হয়ে গেল, আমার গোসলের আরবিটা কি আমি পেরে গেলাম, বাস আমি এখন গোসল করেছি, হ্যাঁ গোসল তু, আমি গোসল করেছি, ঠিক আছে। এইভাবে করে তো যখন আমি আপনি এভাবে করে একটু চেষ্টা করব, দেখবেন যে আমার আপনার অটোমেটিক আমার আপনার চলে আসছে সিগাগুলো, আমরা সহজে আলহামদুলিল্লাহ পারবো। যখন আমি আপনি এই যে যে আপনাদেরকে একটা মেন্টালিটি, একটা মনের একটা আমি একটা জিনিস ধরায় দিলাম, দৈনন্দিন আমি আপনি যে কাজগুলা করতেছি এর মধ্যে কোন সিগাটা আমি পারি। আমরা বাজারে যাচ্ছি, তাই না? আমরা জাহাবা ইয়াজহাবু, যাওয়া, তো জাহাবা ইয়াজহাবু, বাজারে যাচ্ছি, অফিসে যাচ্ছি, কোথাও না কোথাও যাচ্ছি, এর আরবিটা কি? তখন আরবিটা আমার ব্রেনের মধ্যে আমি এটাকে ঘুরাবো, যে এর আরবিটা তো আমি সফাতুল মাসাদের থেকে পড়েছি, আজহাবু জানা, যাওয়া। তখন এর আরবিটা আমি পড়বো, আমি এখন বাজারে যাচ্ছি, আনা আজহাবু ইলা সুক, আমি এখন বাজারে যাচ্ছি, তাই না? তো এভাবে করে আমার আপনার জেনে যখন এই আরবিটা ফেলটা নিয়ে আসবে, শুধু ফেল, তখন দেখবেন যে আমার ওই ফেলের প্রতি বা ফেলটা আমি অর্থটা পারবো, এটার প্রতি একটা আগ্রহ আমার তৈরি হবে। আমি ওই গরদানটা বুঝতে পারবো, সিগাটা অর্থটা আমার আপনার পারা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা দিকে আপনার মেধাকে আমি ঢুকাই দিলাম। এমনি ভাবে করে প্রত্যেকটা জিনিস আমার আপনার চলাফেরা উঠা বসায় প্রত্যেকটি ফেলকে ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি সফাতুল মাসাদির থেকে যে মাছদার গুলা পড়েছি, অবশ্যই আমরা ফাঁকে ফাঁকে এই মাছদার গুলাও গর্দান টানার চেষ্টা করব। প্রত্যেকটি গর্দান একটা মাছদার দিয়ে 48টা গর্দান আমরা টানার চেষ্টা করব। ঠিক আছে, 48টা গর্দান হয়। ছয়টা হলো মাঝি, তো 4 × 24, আর অনুরূপভাবে মুজারেতে এসে আবার 24 মাঝি মুজারের মধ্যেই 48টা গর্দান হয়। একটা সিগা দিয়ে যদি আমি একটা মাছ ধরে যদি 48টা গর্দান আমি টানতে থাকি, তেমনি ভাবে করে যখন টানবো আমি আপনি ইনশাল্লাহ দেখবেন আমার আপনার সামনে সিগাগুলা সহজ হয়ে যাচ্ছে। আর যখন সিগাগুলো আমার আপনার সামনে সহজ হয়ে যাবে, ইনশাল্লাহ আরবি বুঝা আমাদের জন্য অনেক অনেক সহায়ক হবে। এর পরবর্তীতে আমরা 70-র পরে 80-তে 90-তে আমরা যখন অন্য অন্য নাহুর কিতাবগুলা পড়বো, সরফের পাশাপাশি নাহু যখন আমার আপনার সামনে চলে আসবে, তখন আশা করছি কোরআন হাদিসের অর্থ আমরা নিজেরাই করাটা পানির মতো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, যা হোক আলহামদুলিল্লাহ আমাদের কিছুটা মুজাকারা হলো, আমাদের কিছুটা অনুমানও করতে পারলাম আমাদের পড়া কত দূর। তো আমরা আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন সবাই অনেক অনেক মেহনত করেছেন, মেহনতের ফলেই এ পর্যন্ত আপনারা আসতে পেরেছেন। আমরা তো এই ব্যাস শুরু করেছিলাম প্রায় 70-80 জন নিয়ে আমরা এই ব্যাস শুরু করেছিলাম। এখন আমাদের মাঝে 10-12 জন আছেন বা 8-10 জন আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা মেহনত না করলে এই পর্যন্ত আসতে পারতেন না। আমি আশা করছি আপনারা অবশ্যই 1 বছরের মধ্যে আপনারা কোরআনুল কারিমের অর্থ করতে পারবেন। আর আমি তো আপনাদেরকে সর্বদাই বলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকেও বলি, আপনাদের জন্য পুরো ওপেন, একদম এনি টাইম, যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দিব, যে কোনো অর্থ, কোরআনের অর্থ, হাদিসের অর্থ, আয়াতের অর্থ। তো এই জন্য আমাদের এখনো যতটুকু কাজ আছে
আর আমাদের যেহেতু অল্প ছাত্র, আমরাও ধীরে ধীরে আগাচ্ছি। পাশাপাশি আমাদের আসলে 80 জন থেকে এখন ধরেন 8 জনই আছে, বাকি সবই আস্তে আস্তে পিছিয়ে গেছে। আপনারা অনেক কুরবানির সাথেই এখনো পর্যন্ত বাংলা ইকরা একাডেমির সাথে আপনারা আছেন, অনেক কুরবানি আছে আপনাদের। আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আজকেও আলোচনা করেছি যে আমরা আমাদের এই 70-তে যে কজন আমাদের ভাই বোনেরা আছেন, এনাদের অনেক অনেক কুরবানি করে এনারা আগাচ্ছেন। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কুরবানির সাথে আগাচ্ছেন। আপনারাও জানেন যে আমাদের মোটামুটি এই ব্যাচটা চালাইতে আমাদের অনেক জায়গা মানে ঠেকে পড়া লাগছে, অনেক জায়গা আমরা ঠেকে গেছি। আপনারা সহযোগিতা করে আমাদেরকে আগাইছেন। যেহেতু আমাদের আসলে মূল কিছু খরচও আছে, নেট খরচ আছে আমাদের, আহ, ধরুন শিক্ষকদের খরচ আছে, মুআল্লিমদের আমাদের খরচ দিতে হয়। আমরা আপনাদেরকে সবসময় শেয়ার করি যে আমাদের কি খরচ হচ্ছে, আপনারা অনেক সময় আমাদের হেল্পও করেন। এভাবে করে আমরা এই পর্যন্ত চলে আসছি। তো আসলে এই অল্প কয়জন নিয়ে আমাদের ব্যাচ চালানো কষ্টকর হয়ে যায় অনেক সময়, আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ আমরা আপনাদের যে কয়জন আছেন আমাদের সাথে 70-তে এখনো পর্যন্ত, আমাদের আর একটা ব্যাচ যারা 50-তে ক্লাস করেছে তারাও প্রায় শেষ করছে, তাদের 70-তে তারা উঠে যাবে এই মাসের মধ্যেই। তো আমরা ইনশাল্লাহ আশা করছি যে আমাদের সব দিক দিয়ে বিবেচনা করে আপনাদের মধ্যে যতটুকু দুর্বলতা আছে, ইনশাল্লাহ দুর্বলতা যাতে কিভাবে কাটানো যায়, পাশাপাশি আমাদের আর্থিক বিষয়টাও লক্ষ্য করে আমরা চেষ্টা করছি আমাদের গত যে 50-তে যারা অলরেডি আছেন তারাও এই মাসের মধ্যেই তাদেরকে আমরা 70-তে নিয়ে আসবো, এবং আপনাদের যতটুকু হয়েছে আমরা আমরা দুইটাকেই অ্যাড করে ইনশাল্লাহ, যাতে করে আমাদের ছাত্র কিছুটা বাড়ে, পাশাপাশি একই সাথে 20-30 জন ছাত্র নিয়ে আমরা ক্লাস করতে পারি, এবং আমাদের আর্থিকভাবেও যাতে আমাদের মোটামুটি একটু আমরা চলতে পারি। উভয় সাইড বিবেচনা করে ইনশাল্লাহ আমরা করছি যে আপনাদেরকে এবং আমাদের গত যে 50 ব্যাচ, দুই ব্যাচকে একসাথে করে আমরা ইনশাল্লাহ সামনে 70-র বাকি ক্লাসগুলো আমরা একই সাথে আগায় যাব, এবং অন্য ক্লাসেও যাতে করে আমরা 70 থেকে যারা 80 উঠবে তারাও সুন্দরভাবে আমাদের 15-20 জন বা 10-15 জন যাই থাকে, 20-30 জন যাই হোক, আমরা আবার একসাথে যাতে আমরা সামনে চালিয়ে যেতে পারি আমাদের এই ক্লাসটা এবং এই সেশনটা, আমরা এভাবে করে আগাচ্ছি ইনশাল্লাহ। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যতটুকু কাঁচা আছে এটা আস্তে আস্তে করে আমাদেরকে এগুলা তুলে ফেলতে হবে, যাতে করে আমরা আরো ভালো পারি। পাশাপাশি আমরা আমাদের 50-তে যারা আছে তারাও যখন আমাদের সাথে আসবে, ছাত্র একটু বেশি হবে, তখন আমাদের উভয় দিক দিয়েই ভালো হবে। এক তো পড়া একই সাথে 15-20 জন 30 জন থাকলে একটু ভালো হয়। অনেক সময় আপনারা কম আছেন, 4-5 জন যদি চলে যান, আর 4-5 জন থাকতে ইমেজও ভালো লাগে না, পড়াইতে ইমেজও লাগে না। তো পাশাপাশি যদি 20-30 জন ছাত্র থাকে মনটাও ভালো থাকবে, আবার আর্থিকভাবেও আমাদের পরিচালনা পরিষদের জন্য অনেকটাই সুবিধা হবে। মোহতারাম হাজিরিন, এর জন্য আমরা উভয়টি বিবেচনা করে আমরা চাচ্ছি যে আমরা একই সাথে ইনশাল্লাহ এই মাসের শেষে আগামী মাসের শুরুতেই একই সাথে আমরা ইনশাল্লাহ ক্লাস করব। আমরা দুই ব্যাচ একই সাথে আমরা ক্লাসে নিয়ে আসবো, সার্বিক বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আশা করছি ইনশাল্লাহ আপনাদেরও ফায়দা হবে, ওদেরও ফায়দা হবে, এবং আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে, ভালো হবে। তো মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বাংলা একাডেমির গার্ডিয়ান হিসেবে আপনাদেরকে আমি ভালো মনে করছি আপনাদের বিষয়ে। আলহামদুলিল্লাহ, বিবেক বিবেচনা করেই আশা করছি যে আমরা এভাবে করে আগাবো, আগাইলে আমাদের ভালো হবে। অসুবিধার কিছুই নেই, আলহামদুলিল্লাহ আমাদের অসুবিধার কোনো বিষয় এখানে নেই, সুবিধাই হবে, ভালো হবে। আমরা এভাবে করে আগাবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা সবাই সচেষ্ট থাকবেন এবং আপনারা খুশি খুশি ভাবেই আমাদের সাথে আপনারা এগ্রি থাকবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা যতটুকু মুজাকারা করলাম এবং আমাদের ক্লাসের বিষয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস আমরা এখন এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি, আলোচনা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আমাদের পরিচালনা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব যদি কোনো কথা থাকে বলতে পারেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ সাহেব, আমাদের যে কথাটা হয়তো বা আপনি বলেছেন বা যে ডিসিশন আসলে আসতেছে, এইটা হচ্ছে আমাদের প্রিয় উপস্থিতি আসলে কিভাবে করে ইন্টারপ্রেট করতেছেন বা আলহামদুলিল্লাহ
জিনিসটা আমি জাস্ট 1 মিনিট একটু ক্লিয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা মুন সাহেবের যে পর্যায়ে আছি, আমরা মুন সাহেবের কিন্তু আসলে মানে একদম ইনিশিয়ালি অবস্থায় খুবই মানে বুঝতেছিলাম না যে কি করব। তো আলহামদুলিল্লাহ তারপরে একদিকে মিজান অংশের গুলো আলোচনা করেছেন। আর আমাদের বাংলা ইকো একাডেমির আসলে আমরা ইতোমধ্যে আমি 2-1 দিন আমাদের সম্মানিত অতিথিদেরকে টাস্ক দিয়েছিলাম যে আমাদের 20 জনের অ্যাবভ হলে ব্যাচটা আসলে খুব সুন্দর করে আমরা রান করব। নাকি ইসমে ইসমে মুস্তাকের ইয়া শেষ, মানে জরফ আলা দিল, আগামী দিন ওরা তাবদিল পড়বে। তা আমরা আসলে এই মাসটাতে, এই মাসের শেষ পর্যন্ত আমরা হয়তো বা আমাদের যে শায়েক আজকে আলহামদুলিল্লাহ হচ্ছে যে পুরো জিনিসটা টেনেছেন এবং মাদ্দা নতুন জিনিসটা নিয়ে এসেছেন। তো আমরা আসলে আলহামদুলিল্লাহ আমি এর আগে আপনাদের বলেছি যে আমরা আমাদের যে পরিচালনা পরিষদের যেভাবে করে আমরা অগ্রসর হতে চাই, সেক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা আপনাদের কখনোই যেন এটাকে বেওয়ান রিসের বাইরে না চলে যায়। আবার আমাদের এই শিক্ষা কার্যক্রমটা অগ্রসর থাকে। আবার আমরা অনেকে অনেক সময় ক্লাস করতে পারি না, বেশ দেখা গেল 1-2 সপ্তাহ পরে। আমাদের যেমন নাসিমা আলম আপু এখানে আছেন, উনি প্রায় 1.5-2 মাস পরে ফিরে এসেছেন। আমাদের রুহুল আমিন ভাই আছেন, অনেক দিন পরে এসে আলহামদুলিল্লাহ খাপ খাইয়ে নিতে পেরেছেন। আমাদের এই সার্বিক পথ চলাটা যেন সুন্দর হয়, অ্যাটলিস্ট হচ্ছে যে 20 জন একটা ব্যাচে থাকলে আমাদের বাংলা ইকো একাডেমি মানে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে আমরা রান করতে পারি বলে আমরা দেখেছি যে মান্থলি এরকম একটা ইয়া হলে আমরা এগোতে পারছি। তো সার্বিকভাবে আমাদের হচ্ছে এই মাসটা, আজকে 14 তারিখ, এই মাসটা হয়তো বা আমরা ডিফার ভাবে আলাদাভাবে যেভাবে প্র্যাকটিস ক্লাস করছি সেভাবে করে চলতে থাকবো। আগামী মাসে হয়তো বা আমাদের যে রেগুলারলি যে 10-12 জনের উপস্থিতি আছে, তার সাথে আর 10-12 জন যারা উপস্থিতি থাকবেন, ওই ব্যাচটা এই ব্যাচটার সার্বিকভাবে একসাথে হয়তো বা একটা ক্লাস বেশি থাকবে সপ্তাহে, অথবা 3 দিন বা 4 দিন ক্লাস থাকবে। তো ওরা যখন মুন সাহেব শুরু করবে, আমরা এই জিনিসগুলা তখন একটু ডিফারেন্ট ভাবে, সাপোজ যে মাসদার গুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি নাই, সেই মাসদার গুলো দিয়ে প্র্যাকটিস করাবেন শায়েকের বক্তব্য অনুসারে। আবার এদিকে থেকে আমাদের হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে যে আমরা মুন সাহেবে গিয়ে যাওয়ার পরে হচ্ছে যে প্র্যাকটিস করতে পারি নাই, সেই জিনিসগুলো। আর আরেকটা কথা হচ্ছে শায়েক অলরেডি বলতে যে আমি দেখলাম যে শায়েক হয়তো মিস করে গেছেন, সেটা হচ্ছে যে আমাদের এই মাসের লাস্ট উইক গুলাতে, মানে হচ্ছে যে আগামী সপ্তাহে হচ্ছে যে আজকে যে কাজটা শায়েক করলেন, যে পুরো একদম মিজানটাকে সামারাইজ করেছেন, হ্যাঁ, এরকম ক্লাস গুলো শায়েকও নিবেন, মুফতি রইস আহমেদ যশোরী শায়েক নিবেন, সাথে সাথে আব্দুল্লাহ তামিম সাহেব নিবেন। ফলে এই ব্যাচ ওই ব্যাচ 2 ব্যাচেই আমরা আসলে আমি আমাদের গ্রুপে মেসেজ দিয়ে দিব, আমাদের যখনই মিজান বা মুন সাহেবের এই ধরনের সামারাইজ ক্লাস হবে, আমরা ওই ব্যাচেও অংশগ্রহণ করতে থাকবো। হ্যাঁ, আমাদের সার্বিকভাবে ওই ব্যাচেও এরকম 10-12 জন স্টুডেন্টই হয়। তো সবাইকে আসলে এই মেসেজটাই দেওয়ার জন্য শায়েক আসলে বলার চেষ্টা করেছেন। তো সার্বিকভাবে আমাদের এই পথ চলাটা হয়তো বা একটু লেন্দি হচ্ছে, সার্বিকভাবে সবাই যেভাবে করে ধীরে সুস্থে আমরা আগাচ্ছি, এভাবে করে চলতে থাকবো। আর আমাদের 2 জন শায়েক মাশাআল্লাহ যেভাবে করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে করে ইনশাআল্লাহ আমরা যেতে চাচ্ছি। আর আজকের ক্লাসে আর আসলে 2-3 মিনিট সময় আছে, আশা করছি আমাদের কোনো কথাবার্তা থাকলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করতে পারবো, বা হচ্ছে যে কারোর যদি কোনো বক্তব্য থাকে আপনারা ইনশাআল্লাহ বলতে পারবেন। আর শায়েকের কাছে আমার লাস্টলি আর একটা বক্তব্য, শায়েক আমাদের হচ্ছে যে আপনি হচ্ছে যে আমাদের যে 18-19-20 যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন, প্রিয় উপস্থিতদেরকেও বলতে চাচ্ছি যে আমাদের 18-19-20 3 দিনের একটা প্রোগ্রাম আছে। সেটা হচ্ছে কুরআন ও সালাত অনুধাবনের যে 50% আমরা শুরু করেছিলাম, ওইটারও প্রারম্ভিক একটা 3 দিনের একটা আমরা সেমিনার করব। আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াতটা পৌঁছে দেবেন, যে জাস্ট 3 দিনেই আমাদের শায়েকরা কোরআন থেকে নির্দিষ্ট শব্দগুলো দিয়ে একদিন ইসিম, একদিন ফেল, একদিন হর, হ্যাঁ, এই জিনিসগুলো গ্রামার ব্যাখ্যা করবেন, 3 দিনে 3টা সূরা তাফসীর করবেন, এবং সাথে সাথে প্রমোশনাল যে ধরনের আমাদের জিনিসগুলো আছে, ইয়েস ইন এভরিওয়ানস, প্রত্যেকটা জায়গায় আমরা আসলে চেষ্টা করেছি যে কোরআনকে ছড়িয়ে দেওয়া। আপনারাও যেহেতু আমাদের তলাবুলেন, আমাদের বাংলা ইকো একাডেমির এই দাওয়াতকে পৌঁছে দিবেন। এবং আপনারা জানেন যে আমরা আসলে খুবই মানে একটা আন্তরিকতার সম্পর্কের মধ্যে দিয়ে একটা একদমই যে খরচ আমাদের না হলেই নয় সেরকম একটা খরচ রেখেই আমরা আমাদের সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। তো সার্বিকভাবে আপনাদের মাধ্যমেও আমি দাওয়াতটা পৌঁছে দিতে চাই যে আপনারাও 2-4-5 জনকে এই দাওয়াতগুলো পৌঁছে দিবেন, যে 18-19-20 আমাদের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটাতে যেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যে আসলে এই ধরনের আয়োজনগুলোতে অংশগ্রহণ করতে চাই, তাদেরকে আপনারা দাওয়াতগুলো পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ শায়েক, আমার তরফ থেকে আমি কথা শেষ করছি। আপনার যদি আর কোনো কিছু বলার থাকে, আদারওয়াইজ আমরা আজকের 70% যে ক্লাসটা, তাকরার ক্লাসটা এখানে শেষ করতে পারি স্যার। শায়েক।
হ্যাঁ, জনাব ইঞ্জিনিয়ার সাহেব, হ্যালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জনাব ইঞ্জিনিয়ার সাহেব তো আলোচনা করেছেন, মোটামুটি আমরা বুঝতে পেরেছি বিষয়টা। হ্যালো, জি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন? আমাদেরকে? হ্যাঁ, জি জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের কথামালা আসলে এটাই ছিল। সার্বিকভাবে আচ্ছা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এটাই আসলে আমাদের পরিকল্পনা, এভাবে করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আচ্ছা, জি। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করতে পারি আমরা, ছোট একটি মোনাজাত দিয়ে, নাকি ইনশাল্লাহ? জি জি সাহেব, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলের জন্য দোয়া করব, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব, এবং আমাদের সকল ছাত্রছাত্রীর জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে সবাইকে কোরআনের জন্য কবুল করেন। সংক্ষিপ্ত দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الخلق والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, মেহেরবান মাওলা, পবিত্র মুহররম মাসে আপনার কোরআন প্রেমিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাসের পর গভীর রজনীতে আল্লাহ আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, কোরআন হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসের দর্শের পড়ে, কোরআনের দর্শের পড়ে আল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের ক্লাসকে আপনি কবুল করে নেন। বাংলা ইকরা একাডেমির আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সকল ছাত্রছাত্রীদের এই মেহনত আর কোশিশ, চেষ্টাকে আল্লাহ আপনি ভরপুর কামিয়াবি দান করেন, ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ তাদের এই চেষ্টাকে, আশাকে আল্লাহ আপনি পূর্ণ মাত্রায় ফাউজিয়াতের কামিয়াবি নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পিতামাতাকে মাফ করে দেন। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে এই মুহাররমুল হারাম এই মাসের ওসিলা করে তাদেরকে আল্লাহ আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ আপনি আমাদেরকে সামনে প্রোগ্রামগুলো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। 18, 19, 20 তারিখের এই প্রোগ্রামকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা নসিব করেন। যাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় পেরেশানির মধ্যে আছে, আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করেন। আয় আল্লাহ, আমাদেরকে মনে নেক কাজাকে পূরণ করেন। মানুষ শয়তান জিন শয়তানের সমস্ত ধোঁকা থেকে, হয়রানি থেকে, পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গায়েবী খাজানা থেকে আপনি নুসরাত আর সাহায্য করেন। আয় আল্লাহ, আমরা মানুষ, আমাদের কোনো শক্তি নাই, আপনার শক্তি, সব শক্তি আপনার। আল্লাহ গায়েবে ভাবে সাহায্য করেন, আমাদেরকে কবুল করেন। মেহেরবানি করে ইকরা একাডেমি সংশ্লিষ্ট সকল সদস্যদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি আয় আল্লাহ খায়ের ও বরকতের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের দোয়া খানি রসুলের তোফায়েলে কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, আমাদের বাংলা